একদিকে জাল হচ্ছে খেজুরের রস আর অন্যদিকে তৈরি হচ্ছে মানিকগঞ্জের সাদা সোনা। ২০০ বছরের প্রাচীন ইতিহাস ও এটি তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া নিয়ে সাজানো হয়েছে আজকের ভিডিও। ভোরের কুয়াশা গায়ে মেখে হাড়ি কাঁধে গাছে চলেছে রস সংগ্রহে। সূর্য ওঠার আগেই খেজুর গাছ থেকে রস সংগ্রহ করতে হয়, তাই তো এই কড়া শীতকে উপেক্ষা করেই গাছে উঠতে শুরু করেছে গাছি। সব গাছ থেকে রস নামিয়ে তা জমা করা হচ্ছে একটি পাত্রে। এই রস জাল করেই তৈরি করা হবে মানিকগঞ্জের ২০০ বছরের ঐতিহ্যবাহী হাজারি গুড়। গাছি রস সংগ্রহ করে হাঁটা দিলেন বাড়ির উদ্দেশ্যে, আর আমিও চললাম তার পিছু পিছু। হাজারি গুড় কিভাবে তৈরি হয়, এই গুড়ের এত দাম কেন এবং এর বিশেষত্ব কি তা জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। গুড় তৈরির প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এই গুড় তৈরির ধাপগুলো একটু আলাদা। প্রতিটি পাত্রের রস আলাদা আলাদাভাবে জাল করা হয়। কিছুক্ষণ জাল করার পরে তা আবার রসের হাঁড়িতে নামিয়ে দেওয়া হয়। এভাবেই প্রতিটি হাঁড়ির রস আলাদা আলাদাভাবে জাল করা হয়। প্রথমবারের জাল করা রস পুনরায় জাল করা হয় একটি নির্দিষ্ট সময় পর্যন্ত। গুড় তৈরির উপযুক্ত হয়ে গেলে তাওয়া থেকে নামিয়ে ঢালা হয় একটি পাত্রে। তারপর শুরু হয় গুড় তৈরির প্রক্রিয়া। কাঠ বা তাল গাছের তৈরি বড় এক লাঠি দিয়ে বারবার ঘুরতে হয়। আজ থেকে প্রায় ২০০ বছর পূর্বে মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার ঝিটকা সর্দারপাড়া গ্রামে জন্ম নেন হাজারি গুড়ের জনক মোহাম্মদ হাজারি। মোহাম্মদ হাজারির পিতা ছিলেন একজন কৃষক এবং শীতের মৌসুমে তিনি খেজুর গুড় তৈরি করতেন। সেখান থেকেই মোহাম্মদ হাজারির গুড় তৈরির হাতেখড়ি। পরবর্তীতে হাজারির তৈরি গুড়ের সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ে এবং দূর দূরান্ত থেকে এই গুড় কিনতে মানুষ আসতে থাকে ঝিটকা তথা মানিকগঞ্জে। বাজারে বিক্রিত গুড়ের সাথে এর রয়েছে বিস্তর ফারাক। হাজারি গুড়ের রং সাদা। এই গুড় মুখে দিলেই গলে যায় মোমের মতো। আর সবচাইতে বড় ভিন্নতা হলো এর গন্ধে। এই গুড়ের সুঘ্রাণে যে কেউই আকৃষ্ট হন। প্রায় ২০ থেকে ২৫ মিনিট ধরে ঘুটলে আস্তে আস্তে সাদা রং ধারণ করে। হাজারি গুড় তৈরি করতে মুখ্য বিষয় রস সংগ্রহের প্রক্রিয়া। একটি গাছ থেকে সপ্তাহে মাত্র ২ দিন রস সংগ্রহ করা হয়, যার প্রথম দিনেরটা দিয়ে তৈরি হয় হাজারি গুড়, আর দ্বিতীয় দিনেরটা দিয়ে তৈরি হয় নামধারী গুড়, যা গাছের নামযুক্ত সিল দিয়ে বিক্রি করা হয়। স্থানীয় বাজারে এই গুড় নামবারি গুড় নামেই পরিচিত।
একদম মোলায়েম গুড়, গুড় মুখের মধ্যে দিলেই মিশে যাচ্ছে। তিনি আমাকে একটু দিলেন, তো এটা খেয়ে দেখলাম, অনেক টেস্টি। প্রথম ঘুটায় যে গুড় তৈরি হয় সেইটা বীজ হিসেবে রাখা হয় এবং পরবর্তীতে জাল করা রস আবার ওই বীজ গুড়ে দিয়ে ঘুটা হয়। একটি নির্দিষ্ট সময় ঘুটার পরে গুড় ঢালা হয় ছাঁচে। এখানেও রয়েছে শিল্পের ছোঁয়া। গুড়গুলোর সৌন্দর্য বৃদ্ধিতে গুড়ের মাঝখানে গোল বলের মতো করে গুড় বসানো হয়। ব্রিটিশ শাসনামলে এই গুড়ের বিস্তার এতই পরিমাণ বেড়ে যায় যে প্রভাবশালী লোকেরা এই হাজারি গুড় নিজেদের প্রিয়জনদের উপহার দিতেন। হাজারি গুড়ের জনপ্রিয়তা সেই সময় এতই বেড়ে যায় যে এই হাজারি গুড় রানী এলিজাবেথের কাছে উপহার হিসেবে পৌঁছায়। রানী সেই গুড় খাওয়ার পরে অনেক প্রশংসা করেন এবং নিজ উদ্যোগে হাজারি লেখা সম্বলিত একটি সিল উপহার দেন। তারপর থেকেই হাজারি গুড়ের ব্র্যান্ডিং স্বরূপ এই সিল ব্যবহার হয়ে আসছে। যে কেউ চাইলেই এই হাজারি গুড় তৈরি করতে পারে না। গুণগত মান দেখে হাজারি ফ্যামিলি নির্ধারণ করেন কোন কোন গাছই হাজারি সিলটি পাবেন। যারা সিলটি পায় শুধুমাত্র তারাই গুড় তৈরি করতে পারেন। কালের বিবর্তনে অনেক কিছুই পরিবর্তিত হয়, আবার অনেক কিছু বিলীন হয়ে যায়। তবে মানিকগঞ্জের এই সাদা সোনা এখনও রয়েছে আগের মতোই অকৃত্রিম। সরকারিভাবে রেগুলার তদারকিও করা হয়। তবে এই গুড়ের বাজারে রয়েছে বড় এক সিন্ডিকেট, যার ফলেই নাকি এই গুড়ের দাম হয়েছে আকাশচুম্বী। তবে দাম যেমনই হোক, এই গুড় একদমই ফ্রেশভাবে তৈরি করেন ঝিটকা সর্দারপাড়ার গাছিরা। এই গুড়ে ব্যবহার করা হয় না কোনো ধরনের রাসায়নিক। এই ভেজালের ভিড়েও নির্দ্বিধায় আপনার শিশুর মুখে তুলে দিতে পারেন মানিকগঞ্জের হাজারি গুড়।